মাঠের মাঝখান থেকে দুই জাদ্রেল ডিফেন্ডারকে পাশ কাটিয়ে এইমাত্র অসাধারণ এক শটে গোলটা করলেন যিনি, তিনি আর কেউ নন, আমার মামুনি। ছেলে হলে নিশ্চিত পেলে হতেন, তবে মেয়ে হয়েও কিছু কম যাননি এই নারী। মাঠ সামলানোর মতো সামলেছেন সব, ঘর সংসার, শ্বশুর বাড়ি। দাদু আদর করে মাকে ডাকতেন বিবি, বি ফর ব্যাক, বি ফর বোন। বিবি মানে ব্যাকবোন। আসলেই আমাদের পরিবারের মেরুদণ্ড ছিলেন আমার মা। তার উপরই ছিল সবকিছুর ভার। সারাদিন সব সামলে আমাদের পড়াতেন সন্ধেবেলা। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর, ভুটানের রাজধানী। পড়াকে পড়া মনে হতো না, মনে হতো গল্প, খেলা। পরীক্ষার আগে রাত জেগে পড়তে গিয়ে কতবার টেবিলে মাথা রেখে ঘুমিয়ে গেছি। চোখ খুলে বারবার মাকেই পাশে পেয়েছি। তারপর কত পরীক্ষা এলো গেল, মায়ের চুলের রং বদলালো, কিন্তু মা বদলালেন না। বটবৃক্ষের মতো তিনি আমাদের আগলে রাখলেন। কিন্তু আমরা তাকে আগলে রাখতে পারলাম না। সবাই ভেবেছি মা পড়ে গিয়ে হাড় ভেঙেছেন। ডাক্তার জানালেন মা পড়ে গিয়ে হাড় ভাঙেননি, হাড় ভেঙে পড়ে গিয়েছিলেন। যে বটগাছের ছায় বেড়ে উঠেছি, বুঝিনি কখন সে গাছের শেকড়ে ঘুণ ধরেছে। বুঝিনি অস্টিওপোরোসিস নামের এক নীরব ঘাতক কখন মায়ের হাড়গুলোকে ভেতর থেকে ক্ষয় করে দিয়েছে। যদি একটু সচেতন হতাম, মা আজ দাঁড়িয়ে থাকতেন।